এইভাবে যদি একবার চিংড়ি মাছের মালাইকারি করো, আমি বলছি যতটা কম সময় লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। প্রথমে চিংড়ি মাছগুলো খুব ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তাতে একে একে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। আর এখানে একটা কড়াই গরম করে তাতে সর্ষে তেল দিয়ে মাছগুলো ভাজতে দিলাম। আর এখানে আমি খুব কম সময়ে মাছগুলো ভেজেছিলাম, খুব বেশি সময় ধরে মাছগুলো ভাজিনি। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় আর মালাইকারি খেতে ভালো লাগে না। জাস্ট এপিঠ আর ওপিঠ একটু হালকা আছে ভেজে নিয়েছিলাম। আর ভেজে নেওয়ার পর সমস্ত মাছগুলোকে আমি তুলে নিলাম এক এক করে। আর ওই তেলেই আমি দিয়ে দিয়েছিলাম একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। আর ঝালের জন্য এখানে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা। সমস্ত উপকরণ আবার খুব ভালো করে নাড়তে লাগলাম। আর রঙের জন্য এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসাথে কষিয়ে নিলাম। যখন একটু তেল ছাড়তে শুরু করলো, দেখো এখানে আমি একটা পেস্ট বানিয়েছি। এখানে দিয়েছি মৌরি, সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু বাদাম, টক দই, পোস্ত, সমস্ত কিছু পেস্ট দিয়ে আবার খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। কষতে কষতে যখন তেল ছাড়া শুরু করলো, তখন আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। 1/2 কাপ মতন নারকেলের দুধ দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। খুব বেশি কষানো যাবে না, তাহলে কিন্তু মশলা ধরে যাবে। তেল ছাড়তে শুরু করার পর আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি 1/2 কাপ মতন গরুর দুধ আর স্বাদ অনুযায়ী লবণ। আর একটু ফুটতে দিলাম। ফুটতে ফুটতে যখন একটু গামাখা হয়ে গেল, ফাইনালি আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মানে ওই গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। ব্যাস, রেডি হয়ে গেল আমার আজকে চিংড়ি মাছের মালাইকারি, খুব সহজ পদ্ধতিতে। কেমন লাগলো তোমাদের? আমি জানি অনেকের জিভেই জল চলে এসেছে। কার কার জিভে জল চলে এসেছে অবশ্যই জানিও। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এরকম আরো ভিডিও আমি নিয়ে আসবো, আর তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার